এখন বাজে বিকেল 4টে, আর এই 4টের সময় রওনা হয়েছি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার মায়ের বাড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। গ্রামের পরিবেশ, গ্রামের চারিপাশের যে পথ ঘাট মাঠ পার করে তবেই যেতে হয় আমার মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়ি হচ্ছে গ্রামে, মা গ্রামে থাকে। তো আমার বেশ ভালো লাগে গ্রামের এই পরিবেশগুলো দেখতে। তো যখন আমি যাচ্ছিলাম টোটোয় করে, তো তখন ভাবলাম যে এইগুলো একটু ক্যামেরাবন্দি করাই যাক। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু মায়ের বাড়ি চলে এসেছি। তারপরে আসার পর কোনো কিছু শেয়ার করা হয়নি, মায়ের সঙ্গে গল্প করছিলাম। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। সকালের টিফিন হিসাবে লুচি আর ঘুগনি করা হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ষষ্ঠীর দিনকার ভিডিও, জামাই ষষ্ঠী যেদিন ছিল সেই দিনকার ভিডিও। তো তারপরে এই যে সকালের টিফিন সবারই করা হয়ে গেছে। সবাই বলতে আর কেউ নেই, আমি, আমার 2 ছেলে মেয়ে আর আমার মা, ব্যাস আমরা এই 4 জনা। আর আছে আমার দিদা, তবে দিদা এখন বাড়ি নেই, দিদাকে নিয়ে গেছে আমার মামার মেয়ে ওর বাড়িতে। তো যাই হোক, আমরা 4 জন। তো খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে কয়েকটা বাসন আছে আমি ধুয়ে ফেলি। তো সেই কয়েকটা বাসনই আমি কলপারে নিয়ে এসেছি ধুতে। আসলে কি বলো তো বন্ধুরা, অনেক দিন চাপ কল ব্যবহার করা হয় না। তো চাপ কলে জল চাপ দেওয়া মানে একটু কষ্টকর মনে হয় আমার কাছে। তো তারপরে দেখো, এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর। আর গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, বর্ষাকাল আসছে যেহেতু গ্রামের মানুষরা কিন্তু কাঠ ঘুঁটে এইসব বর্ষার জন্যে বেশ সযত্নে রেখে দেয়, যেহেতু বর্ষাকালে কাজে লাগবে। আর আমার মায়ের গ্যাস আছে, মা ঘরে গ্যাসে ভাত রান্না করছে আর একটা সবজি করছে। আর আমি যেহেতু মাংস খাবো না, ওই জন্য আমার জন্য মা মাছ রান্না করছে। আর মাংস রান্না করছি আমি বাইরে কাঠের জালে, মাংসটা করব। আর খাসির মাংস রান্না হবে, তাই আমি বাইরে মাংসটা করছি, মা বাদবাকিগুলো ঘরে করছে। তো তারপরে দেখো, আমি কিন্তু মাংস রাঁধতে বসে গেছি। আর রোদের তেজ দেখছো, প্রচণ্ড গরম লাগছিল। আর আমার মনে হচ্ছিল ওই কাঠের জালে ধোঁয়ায় আর রোদের তাপে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, তবুও বেশ ভালো লাগছিল, অনেক দিন পর কাঠের জালে রান্না করছিলাম। তো ওই কারণে কষ্ট হলেও বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, উনুনে জ্বলছিল ভালো, তবু কিন্তু ধোঁয়া হচ্ছিল। আর এই যে মাংসটা, এটা কিন্তু আমি বাড়ি থেকে একবারে রেডি করে নিয়ে গেছিলাম, ধুয়ে মশলা করে ম্যারিনেট করে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে মার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে এটা পরের দিন রান্না হচ্ছে আর কি। তো তোমরা দেখো আমি মাংসটা কীভাবে রান্না করি। আর কি বলো তো বন্ধুরা, কাঠের জালে যদি মাংস রান্না হয় তাহলে আর প্রেশার কুকারের কোনো প্রয়োজন পড়ে না, খাসির মাংসের ক্ষেত্রে বলছি। আর বিশেষ করে আমি এখন প্রেশার কুকার ব্যবহার করিও না, আর বাড়িতেও তাই। বাড়িতে আমি গ্যাসে রান্না করি যদিও বা, তারপরেও আমি আর প্রেশার কুকার ব্যবহার করি না। তো তারপরে সব শেষে আমি তোমাদের দেখালাম আমাদের কি রান্না হয়েছে 4 জনের। এদিকে মাংস, আর মা আমার জন্য মাছের ঝোল করেছে, কিন্তু মাছের ঝোল একদম শুকিয়ে ফেলেছে। আর এদিকে আছে পুঁই শাকের একটা ঘ্যাট মতন মাছের মাথা দিয়ে করেছে। তো যাই হোক, এই দুটো জিনিসই আমার জন্যে না, আমি পুঁই শাকও খেতে পারি না, আর খাসির মাংস মুরগির মাংস কোনোটাই আমি খেতে পারি না। তো তারপরে মা বলল রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি স্নান করতে যাই। আর আমাকে বলল ওদের খেতে দিতে, ওদের বলতে আমার ছেলে মেয়ে আর আমার ভাই এসেছিলো, ভাই আর ভাইয়ের মেয়ে। তো আমি স্নান করে উঠে আমি কিন্তু মাথাও আঁচড়াইনি, ওইভাবেই বসে গেছি, যেহেতু ওদের খিদে পেয়ে গেছিলো। আর হ্যাঁ, নিচেই খাবে সবাই, তো ওই নিচেই আমি খাবারে রেডি করছি, সবাইকে খেতে দিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বিকেলবেলা মেয়ের বায়না, ভাই আর ভাইয়ের মেয়ে কিন্তু চলে গেছে, তো মেয়ে আছে একা, মেয়ের বায়না যে ঘুরতে বেরোবে। যাওয়ার ইচ্ছা ছিল না এত গরম রোদের মধ্যে, তবুও যেহেতু আমার মেয়ে আটকা থাকে সবসময় 4 দেওয়ালের মাঝেই বলা চলে, তো ও একটু এখানে এলে পরে ঘুরতে যেতে চায়। তো এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটাতেই যেতে চাইলাম। তো দেখো পুকুরে যাচ্ছি, আর এদিকে দেখেছো কুমোরেরা কত সুন্দর সেই কুয়োর পাট করে রেখে দিয়েছে। তো আমরা পুকুরে যেতে গিয়ে কিন্তু আর যেতে পারিনি, সামনে প্রচণ্ড কাদা ছিল, তার আগের দিন বৃষ্টি হয়েছিল, জল জমেছিল, আর কাদা জল পার করে যাওয়ার কোনো রকম উপায় ছিল না। তো ওই রাস্তা বাদ দিয়ে আবার অন্য রাস্তায় এলাম, সেই পুকুরে আর যাওয়া হলো না।
তো তারপরে এই রাস্তা, এই যে সেই জায়গা, কিছুদিন আগে আমি এসেছিলাম। এখানে লোকনাথ বাবার অনেক বড় করে পুজো হয়, 3 দিন যাবৎ গান বাজনা অনেক কিছু হয়, আর অনেকে মানত করে এই লোকনাথ বাবার মন্দিরে। তো যখন ওই মানে বৈশাখ মাসে হয় যেহেতু, খুব সম্ভব আমার মনে নেই, তো তখন না অনেকে মানত করে, আর শেষের দিনকে যে যা মানত করে দেয়। আমার ভীষণ ভালো লাগে। তো আমি এইবার প্রথম এসেছিলাম, আর এই যে সেই লোকনাথ বাবার মন্দির। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের মতন এখানেই শেষ করলাম। যদি তোমাদের কোথাও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও।